যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবুও চলে যায়। এই লাইনটা পড়েছিলাম যখন দশম শ্রেণীতে পড়তাম। মাধ্যমিক পরীক্ষা দিয়ে বের হয়ে যাব তখন বিদায় অনুষ্ঠানে বিদায়ীদের। ভাগ্যের কি নির্মম পরিহাস, জীবনের পদে পদে এরকম সিচুয়েশন আমাদের মাঝে চলে আসে। দেখতে দেখতে 4টা বছর কেটে গেল বন্ধুদের সাথে আড্ডায়, খেলায় আর মাতোয়ারায়। বন্ধু একটা চলে যাইতেছে দেশে, একবার এক্সিট লাগায় সৌদি আরব থেকে। তো এই যে আমার বন্ধু, এটা চলে যাইতেছে। আমরা আগায় দেওয়ার জন্য এই যে আমরা আসছি 3জন। তো যাই হোক, সুখে দুঃখে অনেক সময় বন্ধু পাশে ছিল। তো বন্ধুরা আগায় দেওয়ার জন্য আমরা সবাই সকাল থেকে রেডি হয়েছি, রেডি হয়ে যাইতেছি। তো বন্ধু এই যে এই কোম্পানিতে চাকরি করতো, এই কোম্পানিতে কুশল বিনিময়ের জন্য বন্ধু আসছে। এটা হয়েছিল আপনার কোকা কোলা, যে ওই যে বেভারেজ, ওইটাই ওই কোম্পানিতে কাজ করতো আর কি। তো আমরা লাগেজ ব্যাগেজ নিয়ে গাড়ির ভিতরে উঠলাম, উইটা পড়লাম, বন্ধুরা একাই দিয়ে আসুন। ঠিক আছে, কি একটা মানে কি বলুম, নিজের মধ্যে দেখে খারাপ লাগতেছে, আবার একদিক থেকে আনন্দ লাগতেছে। প্রবাস নামক জেলখানা থেকে তো যেভাবে রেহাই পাইছে চলে যাইতেছে। তো যাওয়ার আগে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, এই জন্য আমরা কানা কালাপোনা এবং হয়েছিল আপনার এই যে নান রুটি, এরপরে এসে পায়া নিলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক ভালোই লাগছে। বন্ধুর সাথে শেষ খাওয়া। তো শেষ খাওয়া খাওয়া দাওয়া করার পরে বন্ধুরা আগেই দিতে যাইতেছি, এর ভিতরে আবার ভিডিও করতেছি বন্ধুর শেষ স্মৃতিরা, বিদায় বেলা। যাই হোক, বন্ধুর সাথে অনেক যে স্মৃতি আছে সেই স্মৃতিগুলোর ভিডিও অনেক ধারণ করছে, অনেক ভিডিও আমাদের এই পেজে অথবা ইউটিউবে আছে, দেখা যাবে। এখানে একটা কথা, একটা বিষয় হচ্ছে, মানুষ দেখেন পাখি চেয়েও মানে পাখিদের যে ডানা আছে এক জায়গায় থেকে আরেক জায়গায় উড়ে যায়, মানুষ কিন্তু পাখির চেয়েও কিন্তু বেশি উড়ে। একটা জিনিস হিসাব করছেন, আজকে আসলে এই জায়গায়, কালকে চলে যাবো বাংলাদেশ, এলাকায় বাসায় রাখলে। আমরা চলে আসলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে আসার পর যে লাগেজ ব্যাগেজ এগুলো নামাইতে হইব, তা নামানোর জন্য এই যে বন্ধু একটা হাতে ব্যথা পাইছে, প্রচুর ব্যথা পাইছে। যাই হোক, নামাইলাম। এখন ইমিগ্রেশনের জন্য ভিতরে যাবো। একটা বাঙালি ভাই আসছে, বাঙালি ভাই এসে কইতেছে, ভাই ভিতরে যদি ইমিগ্রেশন নেন ঠিক আছে, আপনাদের হয়েছিল ব্যাগেজ প্যাকিং করা লাগবে, যদি র্যাপিং না করেন তাহলে আপনার 35 টাকা জরিমানা দিতে হইব, আর যদি 35 টাকা না দেন তাহলে আপনার এখান থেকে 45 টাকা দিয়ে র্যাপিং করতে হইব। আমরা বললাম, ভাই আমরা তো র্যাপিং করে আসছি, দেখি কি হয়। সেও কিন্তু বাঙালি, কিন্তু বাঙালি হয়ে যাই হোক, সে টাকা নিতে চাইছিল। পরেক্ষণে আমরা এই যে এখানে এই বুকিং দিব, ওই বুকিং এর ওই জায়গায় গেলাম, কোনো কিছুই বলে নাই। পরেক্ষণে বুকিং দিয়ে আসে বসার পরে ওই ভাইটা আবার আসছে, আইসে বলতেছে, ভাই কি ব্যাপার, টাকা দিলেন না? আমি তো বলছি মুদির রে যে ও এখানে কাজ করে, এয়ারপোর্টে কাজ করে, ও বলছি আপনারা টাকা দিলেন না। যাই হোক, পরে মীমাংসা হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।